সেই সুযোগে যাতে কোনো ধরনের কোনো সুযোগ না করতে পারে আমাদের প্রিয় নেত্রীকে এই সুযোগে যাতে কেউ কোনো ধরনের মানে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে সকলের আরেকটা প্রশ্ন ছিল আমার। আচ্ছা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার ছেলে এবং ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে তারা হচ্ছে বেগম জিয়ার মৃত্যুতে বার্তা জানিয়েছে। তো হ্যাঁ, তো এটা নিয়ে আপনারা কি মানে বলতে যাচ্ছেন বা কিভাবে দেখছেন এই জিনিসটা? সেগুলো আসলে আমি দেখি নাই, আমি সরিয়ে নেই, কারণ আমরা সকাল থেকে এখানে হ্যাঁ 10 তারিখে আপনার মুখে শুনলাম। আর এটা তো ধরেন বলার তো আর কিছু নাই, এটা একজন মৃত্যুর পর তো আর কোনো কারোর সাথে কোনোই থাকে না। হ্যাঁ ধরেন এটা ওনারা রাখেন যেগুলো আপনি বলেছেন, কিন্তু আমাদের বিএনপি ডিকশনারিতে এগুলো নাই। প্রতিহিংসা, প্রতিশোধ কিংবা প্রতিরোধের কোনো ধরনের কোনো রাজনীতি নাই। দেখেন ওনারা যখন চলে গেলেন তখন বলেছিলাম যদি আমরা চলে যাই একটা ছোট থেকে বড় পর্যন্ত 10 লক্ষ লোককে মারা হবে, একটি লোক তো মারা যাবে। সুতরাং প্রমাণ হয় বিএনপি কখনো প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করে না। আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় রয়েছেন তার কথাবার্তাগুলো ধরুন আসার আগে এবং বর্তমানে যিনি আপনি দেখেন একটা কথাও আপনি কোনো তার নেগেটিভ কোনো পাবেন না। সুতরাং তাদের কর্মী আমরা। সুতরাং বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছিল, আজকে আমাদের বিএনপির জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে বাংলাদেশে অনেক কিছু ঘটে যেত, ভয়ঙ্কর অবস্থা হতো। তো সুতরাং আমরা সেগুলা উপেক্ষা করে দেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ হবে যাতে স্থিতিশীল আপনার তার ভুল বুঝতে পেরেছি কিনা যে আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোক বার্তা দিয়েছে? আমার মনে হয় না উনি ভুল বুঝতে পেরেছেন, এটা আমার মনে হচ্ছে। কেন ওনার কিছু কনভারসেশন আমরা দেখি সামাজিক যোগাযোগের মাধ্যমে, তাতে আমার কাছে মনে হচ্ছে এগুলা উনি অনুধাবন করছে বলে আমি মনে করি না আর কি, বিশ্বাস করি না আর কি। হ্যাঁ, তো আজকে আপনাদের মাধ্যমে আমাদের যে বটবৃক্ষকে হারিয়ে আমরা যে শোকাহত, যাকে মহান রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করেন এবং বেহেশতের যাতে মানে সর্বোচ্চ রকম অবস্থান দেন, এটি আমাদের দোয়া থাকবে আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর কাছে। আসসালামু আলাইকুম।